আপনি যদি 2025 সালে এসে কন্টেন্ট ক্রিয়েশন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমরা এমন একটি অ্যাক্সেসরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার মাধ্যমে আপনারা আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন কোয়ালিটিকে 2 to 3 টাইমস বেটার করতে পারবেন। সো কথাবার্তা না বেরিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। একটি কন্টেন্টের দুটি পার্ট থাকে, অডিও অ্যান্ড ভিডিও, এবং এই দুটি পার্টের মধ্যে আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় কন্টেন্টের অডিওটি। কারণ আপনার ভিডিও কোয়ালিটি যদি অতটা ভালো নাও হয়, কিন্তু আপনার এডিটিং স্কিল অ্যান্ড অডিও কোয়ালিটি যদি আপ টু দি মার্ক হয়, তাহলে আপনার ভিউয়ার্সগুলো আপনার কন্টেন্টটি দেখে খুবই এন্টারটেইন হবে এবং আপনার চ্যানেলটি গ্রো করবে। কিন্তু আপনার অডিও কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে আপনার ভিডিও কোয়ালিটি হাজার ভালো হলেও আপনার অডিয়েন্সটি এটি দেখে এন্টারটেইন হবে না, সুতরাং আপনার ভিডিওটি ইউটিউবে র্যাঙ্ক করবে না। আর 2025 সালে এসে যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন অধিকাংশই বিগিনার। সো বিগিনার হওয়ার কারণে তাদের কাছে তেমন একটি বাজেট নেই, অথবা বাজেট থাকলেও তারা তেমন একটি এক্সপেন্সিভ ইকুইপমেন্টসের পেছনে ইনভেস্ট করতে চান না। সো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটি সলিউশন। সো অডিও কোয়ালিটির জন্য আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি ওয়্যারলেস মাইক, যেটি হলো K35 ওয়্যারলেস মাইক্রোফোন। এটি বাংলাদেশে প্রায় 1 থেকে 1.5 বছর আগে আমি দেখেছিলাম। রিসেন্টলি আমি এটি পারচেস করেছি গ্যাজেট প্ল্যান বিডি থেকে, এবং এটির প্রাইস এবং ডিসক্রিপশনে সকল ডিটেলস দেওয়া থাকবে, আপনারা ওই জায়গা থেকে গিয়ে দেখে নেবেন। সো চলেন আমরা চলে যাই আমাদের রিভিউতে। সো এটা হলো এটার মেইন বক্স। সো এটির আনবক্সিং অলরেডি আমরা করে রেখেছি আমাদের চ্যানেলে, একটি কুইক আনবক্সিং। আপনারা চাইলে ওই ভিডিওটি আমি ডেসক্রিপশনে অথবা আই বাটনে দিয়ে দেবো, সো আপনারা গিয়ে ওটি দেখে নেবেন। সো চলেন এখন এটা আমরা ফুললি আনবক্স করে নিই। সো আনবক্সিং করার জন্য সর্বপ্রথম আপনারা এই নব ধরে এই দিকে টান দেবেন। বক্সটির মধ্যে আপনারা পেয়ে যাবেন 2টি ট্রান্সমিটার এবং একটি রিসিভার। আমরা আমাদের কুইক আনবক্সিং ভিডিওতে এই প্লাস্টিকগুলো পিল করিনি, সো এবার পিল করে নিচ্ছি। সো এই দুটো হলো ট্রান্সমিটার আর এটা হলো রিসিভার। এই দুটোকে আমরা সাইডে রেখে দিই। বক্সের মধ্যে আরও কন্টেন্টগুলো যেগুলো আছে, এটি হলো মেন ফোম শিল্ড, এটিকে সাইডে রেখে দিই, এবং এটি হলো ইউজার ম্যানুয়াল, অ্যাজ ইউজুয়াল চাইনিজ ল্যাঙ্গুয়েজে লেখা, সো এটা আমরা সাইডে রেখে দেবো। এবং এটির মধ্যে রয়েছে এটির চার্জার। ওয়েল, সবার প্রথমে যদি আমরা এই অডিও ডিভাইসটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে আমি সবার প্রথমে বলে দেবো যে এটির ফুল বডি ম্যাটেরিয়ালস এই তিনটারই প্লাস্টিক বিল্ড ফুললি, এবং এই ট্রান্সমিটারগুলোর প্রত্যেকটির মাথার মধ্যেই একটি করে উইন্ডশিল্ড দেওয়া থাকে, মানে এটির বাতাসের যে শু আওয়াজটি থাকে সেটি থেকে প্রতিরোধ করে। এবং এগুলোতে চার্জিং পোর্ট হিসাবে ট্রান্সমিটারের সাইডে দেওয়া রয়েছে 2টি টাইপ সি পোর্ট, এবং ট্রান্সমিটারের পেছনে দেওয়া রয়েছে একটি টাইপ সি পোর্ট। সো এটি খুবই ভালো যে একটি টাইপ সি পোর্ট দিয়ে সবগুলো চার্জ করা যাবে, এবং এটির চার্জিং কেবল হিসাবেও একটি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। সো এখানে একটি হতাশার বিষয় যে আপনারা যদি 3টি একই সাথে সাজাতে চান তাহলে পারবেন না, আপনাদেরকে 3টি সেপারেট কেবল নিতে হবে। কিন্তু এই একটি কেবল দিয়ে আপনারা চাইলে শুধু এই 3টার মধ্যে যে কোনো একটাকে একবারই চার্জ করতে পারবেন, এবং পরেরটিকে মানে 3টাকে একসাথে চার্জ করতে পারবেন না। ক্ল্যাম্পগুলো যেগুলো রয়েছে সেগুলো খুবই স্ট্রং। সো এগুলোকে চার্জ করার সময় যখন আপনারা ট্রান্সমিটার অথবা রিসিভারের চার্জিং পোর্টে চার্জার ইনসার্ট করবেন, তখন আপনারা দেখতে পাচ্ছেন যে রিসিভারের এই জায়গায় রেড লাইট জ্বলছে, এবং যখন এটি অফ হয়ে যাবে চার্জ দেওয়া অবস্থায়, তখন আপনারা বুঝে নেবেন যে এটি ফুলটি চার্জ হয়ে গেছে। আর ট্রান্সমিটারগুলোতে যখন আপনারা চার্জারটি ইনসার্ট করবেন, তখন দেখতে পারবেন এই জায়গার মধ্যে একটি ছোট রেড লাইট জ্বলে গেছে, এবং এটি যখন অফ হয়ে যাবে তখন আপনারা বুঝে নেবেন যে এটি ফুলি চার্জ হয়ে গেছে। এই মাইক্রোফোনটি 0 to 100% চার্জ হতে সময় লাগে 30 মিনিট, এবং ফুল চার্জ হওয়ার পর এটি থেকে ব্যাকআপ রেকর্ডিং টাইম পাওয়া যায় 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত অন অ্যাভারেজ, আমরা যেটি 3 দিনের ইউসেজে বুঝতে পারলাম। সো চলেন আমরা দেখে নিই এটি কীভাবে এখন আমাদের চালাতে হবে। সো এটিকে সর্বপ্রথম আমাদের অন করে নিতে হবে, এবং অন করার জন্য এই জায়গার মধ্যে রিসিভারের একটি সুইচ দেওয়া রয়েছে, এটাকে আমাদের প্রেস করে হোল্ড করতে হবে।
সো এই জায়গায় ব্লু লাইট অন হয়ে গেছে এবং এটি ব্লিঙ্ক করছে। সো আমাদের এখন আমাদের রিসিভারটি ট্রান্সমিটারটি নিতে হবে এবং ট্রান্সমিটারের এই জায়গায় একটি সুইচ দেওয়া রয়েছে। ট্রান্সমিটারের এই সুইচটিও প্রেস করে হোল্ড করতে হবে। সো এখানে গ্রিন লাইট অন হয়ে গেছে এবং গ্রিন লাইটটি একটু রেডের মধ্যে ব্লিঙ্ক করার পরেই এই দুটির সাথে অটো কানেক্ট হয়ে গেছে এবং কানেক্ট হয়েছে বোঝার জন্য দেখতে পারবেন যে ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার দুটোর মধ্যে গ্রিন লাইট অন হয়ে গেছে। সো এখন আপনারা সিম্পলি জাস্ট আমাদের ফোনের মধ্যে এই রিসিভারটি কানেক্ট করব এবং এটার মাধ্যমে আপনারা যেভাবে ফোনের মধ্যে টিপিক্যালি ভিডিও রেকর্ডিং করেন সেভাবে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সো আমরা যদি এখন অ্যাপের মধ্যে এন্টার করি, সো এই এন্টার করলে দেখা যাবে যে এক্সটার্নাল মাইক উইল বি ইউজ টু রেকর্ড দিস। তার মানে আমাদের এক্সটার্নাল মাইক মানে আমাদের যে এটি রয়েছে এটি দ্বারা ইউজ করা হবে এবং এগুলোকে অফ করার জন্য সিম্পলি জাস্ট আপনারা এগুলো যে বাটনগুলো দেওয়া রয়েছে অন অফ সুইচ এগুলোতে প্রেস করে হোল্ড করে রাখবেন, তাহলে এটি অন অফ হয়ে যাবে এবং এই ট্রান্সমিটারের এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ব্লিঙ্ক করছে এবং এটিও অফ করে দিবেন আপনারা এইভাবেই। সো দেখতে পাচ্ছেন প্রেস অ্যান্ড হোল্ড করলেই এগুলো অন এবং অফ হয়ে যায়। সো চলেন আমরা এবার দেখে নিই এটির সাউন্ড কোয়ালিটি কেমন। আপনি এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটি রেকর্ড হচ্ছে আমার কারেন্টলি রানিং এই শর্টগান মাইক্রোফোনটি দিয়ে, যেটি হলো বয়ার BY-MM1 শর্টগান মাইক্রোফোন। আপনারা এখন যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটি রেকর্ড হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট অ্যান্ড আমার ডেইলি ড্রাইভার দি বয়া BY-M1 লেভেলিয়ার মাইক্রোফোন দিয়ে। এবং এটি সাউন্ড কোয়ালিটি কেমন সেটিও আপনারা কমেন্টসে জানাবেন এবং এটির একটি আনবক্সিং ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা যারা যারা দেখতে চান তারা গিয়ে দেখে নিন, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব। আর যারা ভাবছেন যে আমার মাইকটি আমি কোথায় সেট করেছি তাদেরকে আমি দেখিয়ে দিই, এই যে জায়গায়। এখন আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটি রেকর্ড হচ্ছে K35 ওয়্যারলেস মাইক্রোফোনটি দিয়ে। এই যে আমাদের মাইক এবং এটি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবো যে আমাদের সাউন্ডটি কেমন শোনা যায়। সো টিপিক্যালি যদি আমি হাতের কাছ থেকে ধরে মুখ থেকে এতটুকু দূরে রাখি তাহলে এটা দেখতে পাচ্ছেন যে আমাদের সাউন্ডটি রেকর্ড করছে। আমরা যদি এটিকে আমাদের কাপড়ের সাথে ক্ল্যাম্প করে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে ক্ল্যাম্প হওয়ার পর আমাদের ভয়েসটি মানে মুখ থেকে মোটামুটি একটু দূরত্ব রেখে মানে আর মানুষ যারা যেমন করে ভিডিও করেন তেমন করে যদি আমরা করি তাহলে এটির সাউন্ড কোয়ালিটি এমন শোনা যায়। এবং আমরা যদি একদম মুখের কাছে এনে মানে সাউন্ডটি রেকর্ড করি তাহলে আমাদের এই কিছুটা এমন শোনা যায়। আমরা কিছুক্ষণ এখন চুপ থাকবো যাতে আমরা দেখতে পাই যে এটি বাইরের কতটুকু নয়েজ ক্যাপচার করে। সো সবার শেষে এখন আমাদের থটসগুলো জানা যাক, এটির পারফরমেন্স কেমন, এটির বাজেটের অনুযায়ী ভ্যালু ফর মানি কিনা, ইত্যাদি ইত্যাদি। সো সর্বপ্রথমে আমি বলে নেব যে আপনি 2025 সালে এসে যদি নতুন অথবা বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনি যদি একদম প্রথমে এসেই এক্সপেন্সিভ ইকুইপমেন্টস বাই করতে না চান তাহলে এটি হতে পারে আপনার জন্য দি বেস্ট অপশন। বিকজ আমরা যদি ওয়ার্ড মাইক্রোফোনের দিকে যাই তাহলে সেখানে আমাদের আছে যে বয়া BY-M1, এটা হলো আমাদের বর্তমান জাতীয় মাইক্রোফোন বলা যায়, বিকজ সকল কন্টেন্ট ক্রিয়েটর দেশ বিদেশ সকলেই এটা সাজেস্ট করে বাজেটের মধ্যে। এবং এই K35 মাইক্রোফোনটি এটির একটি অল্টারনেটিভ হওয়ার একটাই কারণ, এটির সাথে এত বড় তার দেওয়া থাকে, এটি নিয়ে যাওয়া খুব একটি হ্যাসেল হয়ে যায়। সো ওয়্যারলেস মাইক্রোফোনটি আমি এবার সাজেস্ট করলাম, নেক্সটে আমি একটি ভালো ওয়ার্ড মাইক্রোফোন সাজেস্ট করব। সো এটি যদি কেউ পারচেস করতে চান তাহলে গ্যাজেটল্যান্ড বিডি থেকে আপনারা মেসেজ করতে পারেন, ডিসক্রিপশনে আমি তাদের ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো। এবং আজকের এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।